এবং আমি রিসেন্টলি তাদের বোলিং যেটা দেখেছি, পাকিস্তানের ফ্ল্যাট উইকেটে তারা বোলিং করেছে। তাদের বোলিং এর অ্যাকুরেসি, তাদের বোলিং এর লেন্থ, সুইং সবকিছু মিলে আমার কাছে মনে হয়েছে প্রবাবলি এখন ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য বেস্ট বোলিং অ্যাটাক এখন বাংলাদেশের ফাস্ট বোলিং অ্যাটাক। এই দলের সব থেকে স্ট্রংগেস্ট যে জোনটা এখন বর্তমানে, যেটা একসময় সব থেকে উইকেস্ট জোন ছিল, সেটা হচ্ছে পেস বোলিং ডিপার্টমেন্ট। আমি মনে করি বাংলাদেশ দল, বাংলাদেশের প্রত্যেকটা ক্রিকেট ভক্ত পেস বোলিং ডিপার্টমেন্ট নিয়ে আসলে প্রাউড ফিল করতে পারে। তাসকিনের কথা আলাদা করে বলতেই হবে। লাস্ট 2-2.5 বছর ধরে সে নিজে যেভাবে পরিশ্রম করে নিজেকে ফিরিয়ে এনেছে এবং দ্য ওয়ে হি ইজ পারফর্মিং, এবং অল ওভার দ্য ওয়ার্ল্ডের ফ্র্যাঞ্চাইজিস ক্রিকেটেও তাকে কিন্তু এখন ডাকছে। মুস্তাফিজের কথা বলবো, নতুন বলে হয়তো বা কিছুটা স্ট্রাগল করছে, বাট মুস্তাফিজ আসলে কোনো সময় নতুন বলে অতটা স্ট্রেংথের জায়গাটা কখনো এরকম ছিল না। সে ইমপ্রুভ করার চেষ্টা করছে, বাট ফ্ল্যাট উইকেটে যে জিনিসটা প্রয়োজন হতে পারে ডেথ বোলিং এর চিন্তা করে, বা মাঝখানের বোলিং এ যখন ব্যাটসম্যানরা একটু শর্টস খেলতে পছন্দ করে, তখন কিন্তু মুস্তাফিজ ভেরি ইউজফুল। এবং ইন্ডিয়ার সাথে লাস্ট ওয়ানডেতে আমরা এশিয়া কাপে দেখেছি যে মুস্তাফিজ কেমন বোলিং করেছে। সো মুস্তাফিজ পুরনো বলে বাংলাদেশের অন্যতম সেরা স্ট্রেংথ, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। তানজিম সাকিব আছে, আরেকজন নিউ ইয়াংস্টার। ওর সব থেকে বড় স্ট্রেংথ হচ্ছে যে সে অত্যন্ত সাহসী, এট দ্য সেম টাইম সে দারুণ ব্যাটিংও করে। হয়তো অনেকে এটা জানে না যে সে দারুণ ব্যাটিং করে, এবং এর সাথে ওর একটা জিনিস দেখলাম যে ওর অ্যাকুরেসি, এত সুন্দর অ্যাকুরেসি আছে ওর। টপ অফ স্ট্যাম্পে একদম 80% 90% বল সে হিট করছে, সেই সাথে তার ইনসুইং হচ্ছে, আউটসুইং হচ্ছে, ব্যাক হ্যান্ড স্লোয়ারও বল করছে, তার ভেরিয়েশন আছে। সব মিলিয়ে আমার কাছে মনে হয় যে পেস বোলিং ডিপার্টমেন্টটা এখন মেবি বাংলাদেশের সব থেকে বড় স্ট্রেংথ এখন পেস বোলিং ডিপার্টমেন্ট। কেন আমি বলছি এই কথা? এই টুর্নামেন্টে যদি বাংলাদেশ বেস্ট রেজাল্ট করে, সেটা অবশ্যই পেস বোলিং এর জন্য করবে, আর যদি খুব খারাপ রেজাল্ট করে সেটাও পেস বোলিং এর জন্য করবে। কারণ উইকেট থাকবে এতটা ফ্ল্যাট যে 15-20-30 রানের যে একটা ডিফারেন্স তৈরি হবে, যে 300 থেকে 340 বা 50, যে অ্যাবিলিটি হয়তো বাংলাদেশের নাই, আমি তা বলছি না, কিন্তু হয়তো বা কঠিন হবে। সো 300 রানের ভেতরে রাখা, বা 280-র ভেতরে রাখা, বা 250-এর ভেতরে রাখা, সেই রানটা যদি আমরা ওই 250 থেকে 300-র ভিতরে রাখতে চাই, তাহলে ফাস্ট বোলারদের অবশ্যই ভালো বোলিং করতে হবে। এবং আমি রিসেন্টলি তাদের বোলিং যেটা দেখেছি, পাকিস্তানের ফ্ল্যাট উইকেটে তারা বোলিং করেছে। তাদের বোলিং এর অ্যাকুরেসি, তাদের বোলিং এর লেন্থ, সুইং সবকিছু মিলে আমার কাছে মনে হয়েছে প্রবাবলি এখন ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য বেস্ট বোলিং অ্যাটাক এখন বাংলাদেশের ফাস্ট বোলিং অ্যাটাক। সেটা যদি আপনারা যারা স্ট্যাটস নির্ভর খেলা আলোচনা করেন বা দেখেন, তারা হয়তো বা যদি স্ট্যাটস দেখেন, হয়তো বা লাস্ট 1-1.5 বছরের বাংলাদেশের পেস বোলিং অবভিয়াসলি 3-4-এর